শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 ফেব্রুয়ারি, 15 ফাল্গুন, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সরাসরি যুদ্ধ শুরু, ইরানে হামলা ইসরায়েলের, তেহরানে উড়ছে দুয়া, জরুরি অবস্থা জারি। এদিকে এবার ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান, ফিরল তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার উড়ান, 70টি মিসাইল নিক্ষেপ ইসরায়েলের দিকে। সাহসিকতা এবং নিষ্ঠার স্বীকৃতি, বদরপুর সার্কুলের প্রথম এএসআই নুরুল ইসলাম। নিজের বিদ্যুতের প্রিপেইড মিটার এখনই রিচার্জ করে নিন। আজ রাত 9টা থেকে 2 মার্চ সকাল 9টা পর্যন্ত 36 ঘন্টা সকল অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। এআইইউডিএফ দল থেকে পদত্যাগ করলেন 4 বারের বিধায়ক হাফিজ বশির আহমেদ কাসিমি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, আগামীকাল থেকে কার্যকর নতুন নিয়ম, সিম কার্ড ছাড়া অ্যাপ ব্যবহার অসম্ভব। আগামীকাল 1 মার্চ থেকে একগুচ্ছ নতুন নিয়ম, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দেশব্যাপী এইচপিভি টিকাকরণের অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন আশীর্বাদ যাত্রা শুরু বিজেপির। আজ শোনিতপুর থেকে সূচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ কিছু সময় পর 6 গ্রহের চমক আকাশে, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে বিশ্ববাসী। এবং শেষ খবরটি, ক্ষমতায় এলে বরাকে 3য় এবং 4র্থ শ্রেণীর পদে স্থানীয়ভাবে নিযুক্তির প্রতিশ্রুতি কংগ্রেসের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, 1 মার্চ থেকে কার্যকর নতুন নিয়ম, সিম কার্ড ছাড়া অ্যাপ ব্যবহার অসম্ভব। আগামীকাল 1 মার্চ থেকে একগুচ্ছ নতুন নিয়ম। মাসের শুরু মানেই একাধিক আর্থিক ও পরিষেবা সংক্রান্ত নিয়মে পরিবর্তন। 2026 সালের 1 মার্চ থেকেও এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। প্রথমত, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসের প্রথম দিনই তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। এদিকে রেল টিকিট বুকিংয়ে নতুন অ্যাপ। 1 মার্চ থেকে সাধারণ প্ল্যাটফর্ম টিকিট বুকিংয়ের পদ্ধতিতে পরিবর্তন আসছে। ভারতীয় রেলের পুরনো ইউটিএস অ্যাপ বন্ধ করে তার জায়গায় চালু হচ্ছে নতুন রেল ওয়ান অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট এবং স্থানীয় ট্রেন যাত্রা সংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে। সিম বাইন্ডিংয়ের নতুন নিয়ম। ডিজিটাল প্রতারণা রুখতে সরকার সিম বাইন্ডিং সংক্রান্ত নতুন বিধি চালু করছে। নতুন নিয়ম অনুযায়ী হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো মেসেঞ্জিং অ্যাপ সরাসরি আপনার মোবাইল সিমের সঙ্গে যুক্ত থাকবে। ফোন থেকে সিম খুলে ফেললে ওই অ্যাপগুলি কাজ করা বন্ধ করবে। অর্থাৎ শুধু ওয়াইফাই ব্যবহার করে আর এই অ্যাপগুলি চালানো যাবে না। ইউপিআই লেনদেনে বাড়তি নিরাপত্তা। 1 মার্চ থেকে উচ্চ মূল্যের ইউপিআই লেনদেনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু হতে পারে। শুধু ইউপিআই পিন নয়, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত বায়োমেট্রিক যাচাই বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হতে পারে। এর ফলে অনলাইন প্রতারণা কমানোর চেষ্টা করা হবে। সাহসিকতা এবং নিষ্ঠার স্বীকৃতি, বদরপুর সার্কেলের প্রথম এএসআই নুরুল ইসলাম। অসম অগ্নি এবং জরুরি পরিষেবা বিভাগে এক অনন্য নজির গড়লেন বদরপুরের লিডিং ফায়ারম্যান নুরুল ইসলাম। দীর্ঘ কর্মজীবনে অসামান্য সাহসিকতা এবং নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ বিভাগীয় নির্দেশে তিনি অতিরিক্ত উপপরিদর্শক এএসআই পদে পদোন্নতি পেয়েছেন।
স্বাধীনতার পর বদরপুর সার্কুলে অগ্নি নির্বাপক বাহিনী থেকে এসআই পদে উন্নীত হওয়ার ঘটনা এটি প্রথম। সরাসরি যুদ্ধ শুরু, ইরানে হামলা ইসরায়েলের, তেহরানে উড়ছে দুয়া, জরুরি অবস্থা জারি, ইরানে হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে দুয়া উঠতে দেখা গেছে। এর আগে 2025 সালেও ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই সময় আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে সাম্প্রতিককালে নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মাঝে ইসরায়েল হামলা চালিয়ে দিল ইরানে। এদিকে এবার ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান। ফিরল তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। 70টি মিসাইল নিক্ষেপ ইসরায়েলের দিকে। ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান। একাধিক ইরানি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে ইসরায়েল। আবার ইসরায়েলের বহু জায়গায় বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছে। উল্লেখ্য, আজ সকালেই ইরানে হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা। এরই জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে এই সংঘাতের আবহে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার উড়ান মাঝ আকাশ থেকে ফিরে এলো ভারতে। ইরান এবং ইসরায়েল উভয় দেশই তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। আজ কিছু সময় পর আকাশে 6 গ্রহের চমক। বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবেন বিশ্ববাসী। আজ আকাশ জুড়ে সারিবদ্ধভাবে অবস্থান করবে সৌরজগতের 6টি গ্রহ, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় প্ল্যানেট প্যারেড বা গ্রহের মহাবিন্যাস। যদিও গ্রহগুলো বাস্তবে একে অপরের থেকে কোটি কোটি মাইল দূরে থাকে, কিন্তু পৃথিবী থেকে আমাদের দেখার দৃষ্টিভঙ্গির কারণে মনে হয় তারা এক লাইনে বা একই গুচ্ছে রয়েছে। উল্লেখ্য, শহরের দূষণ এবং আলোকসজ্জা থেকে দূরে কোনো অন্ধকার বা খোলা জায়গায় গেলে দৃশ্যটি আরও স্পষ্টভাবে ধরা যাবে বলে জানা গেছে। দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শনিবার আজমের পৌঁছেছেন। এই বছর রাজস্থানে এটাই তার প্রথম সফর। এখানে তিনি 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের জন্য এইচপিভি টিকাদানের জন্য দেশব্যাপী টিকাকরণ অভিযানের সূচনা করলেন। তিনি কায়াদ বিষ্ণুস্থলীতে একটি জনসভায় অংশ নেন। সেখানে ভাষণ দেন তিনি রাজ্যের জন্য 16,686 কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন। ক্ষমতায় এলে বরাকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে স্থানীয়ভাবে নিযুক্তির প্রতিশ্রুতি কংগ্রেসের। রাজ্যে দল ক্ষমতায় এলে বরাক উপত্যকায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে স্থানীয়ভাবে নিযুক্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিল কংগ্রেস। রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেস 20 দফার এক অভিযোগনামা তৈরি করেছে, যার নামকরণ করা হয়েছে জনগণের অভিযোগনামা 2026। সম্প্রতি গৌহাটিতে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার বিভিন্ন জন স্তরে তা প্রকাশ করা হয়। শিলচর জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে বরাক উপত্যকা জনভিত্তিক প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন দলের কর্মকর্তারা। প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন, বর্তমানে বিভিন্ন সরকারি বিভাগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদেও ব্রহ্মপুত্র উপত্যকা থেকে লোক এনে নিযুক্তি দেওয়া হচ্ছে। এসব কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার প্রশ্ন, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য কি বরাক উপত্যকায় যোগ্য প্রার্থী নেই? বরাক উপত্যকার প্রতি এই বঞ্চনার অবসান ঘটা জরুরি। কংগ্রেস ক্ষমতায় এলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় স্তরে নিযুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কংগ্রেস। এআইইউডিএফ থেকে পদত্যাগ করলেন বিধায়ক হাফিজ বশির আহমেদ কাসিমি। 4 বারের বিধায়ক হাফিজ বশির আহমেদ কাসিমি হঠাৎ এআইইউডিএফ থেকে পদত্যাগ করায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এআইইউডিএফ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করলেন হাফিজ বশির আহমেদ কাসিমি। জানা গেছে, দলীয় অন্তর্কুন্দলের ফলে দল ত্যাগ করেন বশির আহমেদ। পশ্চিম বিলাসীপাড়ার 4 বারের বিধায়ক ছিলেন কাসিমি।
এবার শেষ খবরটি। জন আশীর্বাদ যাত্রা শুরু বিজেপির। শোনিতপুর থেকে সূচনা মুখ্যমন্ত্রীর। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি অসমের শোনিতপুর জেলা থেকে জন আশীর্বাদ যাত্রা শুরু করেছে। এই রাজনৈতিক যাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্যরা। ডেকিয়াজুলিতে স্থানীয় বাসিন্দারা ওজাপালি এবং হোলি উৎসবের গান পরিবেশন করে মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী অভ্যর্থনা জানান, যার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।